আন্না লাহুম আজরান কাবীরা, মহাপুরস্কারের সুসংবাদ দিয়ে থাকে কোরআন কারীম। কোরআন কারীমের এসব দিক নিয়ে যদি আলোচনা করতে থাকে ভূমিকায়, তাহলে কথা শেষ হয়ে যাবে, 10টি পয়েন্ট বলা শেষ হবে না। সুতরাং এগিয়ে যাই আমরা। কোরআন কারীমের যদি হক আদায় না করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি কোরআন কারীমকে পরিত্যাগ করল, উপেক্ষা করল, জি, বর্জন করল, ছুঁড়ে ফেলে দিল। সূরা ফুরকান আয়াত নম্বর 33 আল্লাহ ইরশাদ করেছেন, এবং তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে অভিযোগ করবেন। যারা কোরআন কারীমের হক আদায় করে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর সামনে কি করবেন? আসামের কাঠগড়ায় নিয়ে আসবেন, হাজির করবেন ওদেরকে। আল্লাহর সামনে কেস দায়ের করবেন, কেস ফাইল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা রাসূল, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সেদিন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে বর্জন করেছে। মাহজুরা, হাজর মানে ছেড়ে দেওয়া। এই জন্য কোনো গ্রাম যদি অনাবাদ হয়ে যায়, বিরান হয়ে যায়, কোনো মানুষ বাস করে না, সেটাকে বলা হয় কারিয়াতুন মাহজুরা, পরিত্যক্ত জনপদ। কোরআন কারীম এমন একটি আসমানি মোবারক কিতাব, যে যারা কোরআন কারীমের হক আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কি করেন? উঁচু করেন, উন্নীত করেন, সম্মানিত করেন, যেই সম্মান কোরআন ছাড়া কোথাও খুঁজে পেত না। বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, অথচ তারা সমাজের একেবারে নিম্ন স্তরে ছিল, সব দিক থেকে, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, বংশীয় মর্যাদার দিক থেকে, অর্থের দিক থেকে, আর ক্ষমতার দিক থেকে, শারীরিক মানসিক শক্তির দিক থেকে, সব দিক থেকে একেবারে নিম্নমানের ছিল। গোলাম, দাস দাসী ছিল তারা। চিন্তা করুন, বেলাল একজন গোলাম, দাস, কালো কদাকার কুৎসিত, সুবহানাল্লাহ, আফ্রিকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মসজিদ নববীর মিনারায় আজান দেওয়ার মর্যাদা হাসিল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জান্নাতে আগে আগে হাঁটছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের জুতার স্যান্ডেলের আওয়াজ পাচ্ছেন। হাদিস জানেন না? চিন্তা করুন কিভাবে পৌঁছলেন তিনি, অথচ তার এমনি পার্থিব কোনো মর্যাদাই ছিল না মক্কায়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী আকওয়াম, শুধু আখিরাতের ক্ষেত্রে নয়, জান্নাতের ক্ষেত্রে নয়, দুনিয়ার ক্ষেত্রেও কোরআন সম্মানিত করে। তো হাদিসটি বলি আপনাদের সামনে, বহু জাতিকে, বহু মানুষকে আল্লাহর কোরআন দিয়ে সম্মানিত করেছেন, আর করছেন, আর করবেন। আর বহু জাতিকে কোরআনের মাধ্যমে আল্লাহ নিচে নামিয়েছেন, নামাচ্ছেন, নামাবেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব, আল কিতাব দি, আল কিতাব কোন কিতাবের নাম? আলিফ লাম যালিকাল কিতাব, আল কিতাব। কোরআনের শুরুতে কোরআন কারীম কি বলা হয়েছে? আল কিতাব, যেটি সবচাইতে মূল্যবান পুস্তক, গ্রন্থ, তাকে আল কিতাব বলা হয়। মূলত সেটি হচ্ছে আসল পুস্তক, সেটি হচ্ছে আসল গ্রন্থ, আর সমস্ত গ্রন্থ, সমস্ত লেখনী তার মুখাপেক্ষী। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাবের মাধ্যমে আল্লাহ ওপরে উঠান, রাফা ইয়ারফাউ মানে ওপরে উঠান, সম্মানিত করেন, উন্নীত করেন। আকওয়ামান, কওমের বহু বচন, বহু জাতিকে, বহু জাতিকে। আজকে চিন্তা করুন, যারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে মুসলিমরা আছে, সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগরিষ্ঠ হোক, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তারপরে যেসব এলাকা মুসলিম সংখ্যা, চিন্তা করুন কত দূর কাফের অঞ্চল পার করে সেখানে কোরআনের আলো পৌঁছেছে, আর তারা সৌভাগ্য তাদের হয়েছে, তারা ভাগ্যবান হয়েছে, খুশনসিব হয়েছে। চিন্তা করুন তো দেখি, মাঝখানে বহু জাতি কাফের পত্তলিক থেকে গেছে, ইহুদি নাসারা থেকে গেছে, পথভ্রষ্ট থেকে গেছে। যারা দুনিয়ার ম্যাপ সম্পর্কে ভৌগোলিক জ্ঞান রাখেন তারা ভালো করে বুঝছেন, জি, কোরআন দিয়ে বহু জাতিকে আল্লাহ উপরে উঠিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। ওয়াযাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ রাব্বুল কোরআনের মাধ্যমে কি করেন? লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, নিচে নামিয়ে দেন, মাটিতে মিশিয়ে দেন।
কোরআনে কারীম নাযিল হয়েছে, যারা ঈমান নিয়ে এসেছে তারা আবু বকর হয়েছে, উমর হয়েছে, উসমান হয়েছে, আলী হয়েছে, আশরে মুবাশশারা হয়েছে। হ্যাঁ, তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে, জীবন্ত জান্নাতি তারা। আর বহু জাতিকে আল্লাহ এত নিচে নামিয়েছেন, অথচ মক্কায় তারাই ছিল প্রভাবশালী, তারাই ছিল নেতৃস্থানীয় ব্যক্তি। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, শাইবা, রবিয়া, আর এরকম বহু। জি, আখারিন, যুগে যুগে এইরকমই। তো কোরআন কারীম যারা ধারণ করবে, হক আদায় করবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে যে তারা সম্মানিত, দুনিয়া তো সম্মানিত। চিন্তা করুন সাধারণভাবে যে একটা গরিবের ছেলে যখন কোরআন কারীমের বড় জ্ঞানী হয়, এলম হাসিল করে সব দিক থেকে, আর তারপরে সেই ব্যক্তি নিজে আমল করে অন্যকে পৌঁছায়, তখন তাকে সমাজে কেউ চিনত না, তার গোটা বংশকে কেউ তার গ্রামে মূল্যায়ন করতো না, সারা বিশ্বে তাকে চিনত। এটা তো দুনিয়া, তুচ্ছ দুনিয়া। আখিরাতে যে মহাপুরস্কার আছে, আন্নালাহু আজরান কাবীরা, সুবহানাল্লাহ। তো কোরআন দিয়ে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করেন। এই জন্য দেখা যাচ্ছে যে অধিকাংশ আইম্মায়ে কেরাম যেগুলো দেখবেন আপনি, অধিকাংশ এরা কিন্তু মক্কা মদিনার না। হ্যাঁ, যে এদের আরবি ভাষা ছিল মাতৃভাষা, এরা আরব বংশের, সুতরাং তার বংশীয় মর্যাদাও ছিল, এরা আওলাদে রাসূল নবীর বংশের আলে বাইত ছিল না। ইমাম বুখারী, হ্যাঁ, তারপরে ইমাম মুসলিম, আবু দাউদ, হ্যাঁ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, অধিকাংশ আইম্মায়ে কেরাম। শুধু ইমাম নাসাই প্যালেস্টাইন, আর বাকি ইমাম বুখারী কোথাকার? বুখারা। কোথায়? হ্যাঁ, উজবেকিস্তান। ইমাম মুসলিম বাড়ি নেশাপুর, নেশাপুরি মানে কি নেশাপুর? আরব দেশে কোনো পুর নাম আছে? পুর না, তাহলে বুঝতে হবে আপনাকে যে কোথাকার। ইমাম আবু দাউদ কোথাকার? সিজিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, আফগানিস্তান, আরব দেশে কোথাও নাম আছে এরকম? তাহলে সিজিস্তান, বুঝতে হবে এগুলো জিনিস। তো সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ সম্মানিত করেন। এক এক করে বললে তো এতেই লম্বা হয়ে যাচ্ছে। ইমাম ইবনে মাজার কথা বলি, তাকে বলে কাজউইনি। কাজবিন কোথায়? ক্যাসপিন থেকে, ইংরেজিতে ক্যাসপিন সাগর বুঝেন? হ্যাঁ, যারা ভূগোলের জ্ঞান রাখে, সাগর মহাসাগরের জ্ঞান রাখে, তারা বলছে ক্যাসপিন। জি, ইউরোপে চিন্তা করেন আপনি, ইউরোপের বর্ডারে কাজবিনি। এইভাবে দেখেন বহু আইমাকে, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ জামিয়ান, আল্লাহ সবার রহম করুন। তার ভাষা মাতৃভাষা কি? আরবি, ফার্সি ভাষা। জি, যেসব আইম্মায়ে কেরাম করাতে বল, তারা যেহেতু অনারব ছিল, তাহলে তাদের মাতৃভাষা আরবি ছিল না তাদের, পরে তারা আরবি শিখে আরবি হয়েছেন আমাদের মতো। জি, তো আল্লাহ এভাবে সম্মানিত করেন। যাই হোক, কথা না বাড়ি, এখন আসি কোরআনের হকগুলি। কয়টি হক বলবো? 10টি। 1 নম্বর হক কি হইতে পারে চিন্তা করুন তো। প্রথম হক দেখি আপনাদের মতামত। 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাস করা। বিশ্বাস করে, বিশ্বাস হকি দিয়ে, অন্তর দিয়ে বিশ্বাস করে মেনে নেওয়া, শুধু বিশ্বাস করা না। বহু অমুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, কোরআনের সত্যতা বিশ্বাস করে, মুসলমান হয়ে যান, বলছে পারছি না, তাহলে এটা ঈমান হইল না। বিশ্বাস করে সেটা কি করা? মেনে নেওয়া। এটার নাম হচ্ছে ঈমান।